সালমানের হাত ধরলেন ঐশ্বরিয়া। সম্ভব হলো যেভাবে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট বিয়ে করেছেন শুক্রবার। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছে তাদের বিয়ের আসর। 3 দিন ধরে চলছে এই বিয়ের উৎসব। শনিবার অনুষ্ঠিত হয়েছে শুভ আশীর্বাদ, রোববার থাকছে রিসেপশন। অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন দেশ বিদেশের নামিদামি তারকা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের স্বনামধন্য ব্যক্তিরা। একাধিক হাই প্রোফাইলের অতিথি এসেছিলেন মুম্বাইতে। ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ঠাকরে পরিবার ও দেবেন্দ্র ফড়নবিসরা। আমেরিকা থেকে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়া আসেন আমেরিকার মডেল কিম কার্দাশিয়ান ও তার বোন ক্লোরি কার্দাশিয়ান। আরও এসেছিলেন ঐশ্বরিয়া রায়, সালমান খান, রেখা, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, শাহরুখ খানের মতো বহু তারকা, যাদের ব্যক্তিগত সম্পর্কেও এক সময়ে বহু মানুষের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। আম্বানি পরিবারের ছোট ছেলের এই বিয়েতে মেয়ে আরাধ্যার সঙ্গে ঐশ্বরিয়ার আগমন ঘটে। তবে দেখা যায়নি বচ্চন পরিবারের সঙ্গে এক ফ্রেমে ছবি তুলতে। ঐশ্বরিয়া ও তার স্বামী অভিষেক বচ্চন এসেছিলেন। মিডিয়ার সামনে আলাদাভাবে ছবি তুলেছেন তারা। এরপর আবারও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। এদিকে ঐশ্বরিয়া রায় ও বলিউড ভাইজান খ্যাত সালমান খানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় তারা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছেন। শুধু তাই নয়, ঐশ্বরিয়াকে দেখা যাচ্ছে সালমানের হাত ধরে থাকতে। এমনকি অনেক অনুষ্ঠানেই সালমান ও ঐশ্বরিয়ার উপস্থিতি প্রথমবারের মতো এমন ঘটনা নয়, কারণ তাদের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কিংবা অন্য কোনো বলিউডের অভিনেতা অভিনেত্রীদের বিয়েতে দেখা গেছে, কিন্তু কখনো তারা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেনি কিংবা হাত তো ধরে নিনি। তবে এই ছবিটি সম্পূর্ণ এআই জেনারেটেড বলে জানা গেছে। এক ভক্ত ছবিটি তৈরি করেছেন। আসল ছবিটিতে শুধু সালমান ও তার বোন অর্পিতা পাশাপাশি দাঁড়িয়ে ছবিটি তুলেছেন। ডিজিটাল যুগে এই ছবি নিয়ে নানান ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজনদের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে। অনেকের কাছে বিষয়টি মজার হয়ে দাঁড়িয়েছে। এক নেটিজেন লিখেছেন, 24 সালে এটাই দেখার বাকি ছিল। অন্য একজন লিখেছেন, হাম দিল দে চুকে সনম পার্ট 2 আসছে। 90-এর দশকের শেষের দিকে সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের প্রেম শুরু হয়েছিল। এটি অবশেষে একটি তিক্ত ব্রেকআপের মধ্য দিয়ে শেষ হয়। তাদের অতীতের সম্পর্কটি ভক্ত ও গণমাধ্যমের জন্য আগ্রহের একটি বিষয় হিসেবে আজও রয়ে গেছে। বিষয়টি নিয়ে এখনও এত সমালোচিত যে তাদের ফটোশপ সম্পাদিত ছবি প্রায়শই ইন্টারনেটে ঝড় তোলে।